বন্ধুরা, আমাদের গল্প বলার চ্যানেল বাংলা ফিউশন স্টোরিজে আপনাকে স্বাগতম। আমাদের এই গল্পের নাম দয়ার প্রতিদান, অপ্রত্যাশিত ভালোবাসা। আমার নাম অলিভিয়া, বয়স 30। মায়ের সঙ্গে ছোট্ট একটা আশ্রয়ে আমার বসবাস। জীবন সব সময় সহজ ছিল না, তবে আমরা দুজন এক ছাদের তলায় শান্তিতে ছিলাম। যখন আমার বয়স মাত্র 15, বাবা তখন মেঘের দেশে। তারপর থেকে শুধু আমি আর মা দিনরাত কঠোর পরিশ্রম করতেন আমাকে সুন্দর একটা জীবন দেওয়ার জন্য। আমি তাকে মন উজাড় করে ভালোবাসতাম, সে ছিল আমার সবচেয়ে কাছের বান্ধবী। প্রতি সন্ধ্যায় আমরা দুজনে বসতাম, সারা দিনের কথা ভাগ করে নিতাম। মা যতই ক্লান্ত থাকুক, তার মুখে সব সময় লেগে থাকত এক স্নিগ্ধ হাসি, যা আমাকে অফুরান শক্তি দিত। আমি স্থানীয় একটা স্কুলের শিক্ষকতা করতাম। ছাত্রছাত্রীদের আমি ভালোবাসতাম ঠিকই, কিন্তু মায়ের জন্য মনটা সবসময় চিন্তায় আকুল থাকত। বয়স তো বাড়ছে, শরীরটাও তেমন ভালো যাচ্ছিল না। কোনো দিন তো বিছানা থেকে উঠতেও পারতেন না। ইচ্ছে করত মায়ের জন্য আরো কিছু করি, কিন্তু আমার রোজগার ছিল সামান্য। একদিন কাজ থেকে ফিরে এসে দেখি মা মেঝেতে শুয়ে আছেন নিথর। আমার বুকের ভেতরটা যেন খাঁ খাঁ করে উঠল। আমি দৌড়ে গিয়ে মায়ের হাত ধরলাম। মা, ওঠো, বলতে বলতে আমি কাঁদছিলাম। মায়ের মুখটা ফ্যাকাশে, হাতগুলো বরফের মতো ঠান্ডা। দ্রুত অ্যাম্বুলেন্স ডাকা হলো, তারা মাকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তারের মুখ দেখে মনে হলো খারাপ কিছু ঘটেছে। তিনি আস্তে করে বললেন, তোমার মায়ের হৃৎপিণ্ড দুর্বল, একটা অস্ত্রোপচার দরকার। কথাটা শুনে আমার চোখে ঝাপসা হয়ে এলো। সামান্য যা সঞ্চয় ছিল, তা দিয়ে এই বিশাল খরচ মেটানো সম্ভব নয়। নিজেকে বড় অসহায় লাগছিল। প্রতি রাতে মায়ের বিছানার পাশে বসে থাকতাম, তার হাত ধরে ফিসফিস করে বলতাম, দয়া করে আমাকে ছেড়ে যেও না। দিনগুলো যেন সপ্তাহের মতো দীর্ঘ হয়ে যাচ্ছিল। আমি আগের থেকে অনেক বেশি পরিশ্রম করতে শুরু করলাম। বাড়তি ক্লাস নিতাম, প্রাইভেট টিউশনি করতাম। প্রতিটা পয়সা জমিয়েছি শুধু মায়ের চিকিৎসার জন্য। একদিন সন্ধ্যায় কাজ থেকে ফেরার পথে বৃষ্টি নামল। ছাতাটা আনতে ভুলে গিয়েছিলাম, জামাকাপড় ভিজে একেবারে চুপচুপে। আমি ক্লান্ত, বিধ্বস্ত। মনের গভীরে একটা ভয়, যদি মাকে হারিয়ে ফেলি তাহলে কি হবে। বাড়িতে পৌঁছে দেখি ডাকবাক্সে একটা চিঠি, প্রেরকের নাম নেই। কাঁপা হাতে খুলতেই দেখি ভেতরে একটা ছোট্ট চিরকুট, তোমার মায়ের অস্ত্রোপচারের জন্য, আর তার সঙ্গে $20,000। বুকের ভেতরটা ধক করে উঠল। কে পাঠাল এটা? আমি কিছুই জানি না, শুধু বুঝলাম এই টাকা দিয়ে মাকে বাঁচানো যাবে। পরের দিন মাকে হাসপাতালে নিয়ে গেলাম। অস্ত্রোপচার চলল বেশ কয়েক ঘন্টা। আমি বাইরে বসে থাকলাম, মনে মনে অলৌকিক কিছুর জন্য প্রার্থনা করতে লাগলাম। অবশেষে ডাক্তার বেরিয়ে এলেন। আস্তে করে বললেন, অস্ত্রোপচার সফল হয়েছে, তোমার মা এখন সুস্থ। আমার চোখ দিয়ে আন্দাশ্রু গড়াতে লাগলো। আমি দৌড়ে গিয়ে মায়ের হাত ধরলাম, ফিসফিস করে বললাম, তুমি সেরে উঠেছ মা, তুমি এখন নিরাপদ। এক সপ্তাহ পর মা বাড়ি ফিরলেন। তার সেই স্নিগ্ধ হাসিটা যেন আবার ফিরে এলো। ধীরে ধীরে জীবন স্বাভাবিক হতে শুরু করল, কিন্তু আমার মনে একটাই প্রশ্ন, কে আমাদের সাহায্য করেছিল? মাসের পর মাস কেটে গেল, আমি জানতে পারলাম না সেই রহস্যময় লোকটির পরিচয়। একদিন ক্লাসে পড়ানোর সময় একজন ভদ্রলোক এলেন, তার নাম ড্যানিয়েল। লম্বা, শান্ত, চোখে এক অদ্ভুত মায়া। তিনি বললেন, আমি সেই শিক্ষিকাকে খুঁজছি, যিনি আমার বোনের জীবন বদলে দিয়েছেন। আমি অবাক হয়ে তাকালাম। তিনি তার বোনের কথা বললেন, এক লাজুক মেয়ে, যে আমার ক্লাসে একটু পিছিয়ে ছিল। আমি তাকে সাহায্য করেছিলাম যখন আর কেউ এগিয়ে আসেনি। আমি আস্তে করে বললাম, আপনি কি আমার মায়ের চিকিৎসার জন্য টাকা পাঠিয়েছিলেন? তিনি মৃদু হাসলেন, বললেন, তুমি নিঃস্বার্থভাবে দয়া করেছিলে, আমিও সেই পথ অনুসরণ করতে চেয়েছি। সেই দিন থেকে আমাদের জীবনে এক নতুন অধ্যায় শুরু হলো। ড্যানিয়েল শুধু একজন পরিচিত নয়, বন্ধু হয়ে উঠল। প্রায়ই মায়ের জন্য ফুল আনত, আমার জন্য নিয়ে আসত মিষ্টি কথা।
ধীরে ধীরে সে আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেল। প্রতি সপ্তাহে মায়ের জন্য কিছু ফল, আমার জন্য বই, আর সঙ্গে তার সেই মন ভালো করা হাসি। মাও তাকে খুব পছন্দ করতেন। একদিন সন্ধ্যায় খাবার পর ড্যানিয়েল যখন চলে যাচ্ছিল, মায়ের মুখে এক চিলতে হাসি দেখে আমি বুঝলাম তিনি কি বলতে চাইছেন। মা আস্তে করে বললেন, ড্যানিয়েল, তুমি তো আমাদের পরিবারের মতোই। ড্যানিয়েল মৃদু হেসে বলল, আপনারা দুজনেই আমার কাছে অনেক মূল্যবান। বলতে বলতে তার চোখ আমার চোখের সঙ্গে মিশে গেল। কয়েক মুহূর্তের জন্য আমার বুকের ভেতর কেমন যেন একটা আলোড়ন সৃষ্টি হল। ড্যানিয়েল চলে যাওয়ার পর আমি আর মা মিলে বাসন ধুতে গেলাম। রান্নাঘরটা শান্ত, শুধু জলের শব্দ। আমি যখন তাকে একটা প্লেট দিচ্ছিলাম, সে আস্তে করে বলল, অলিভিয়া। আমি তাকালাম। সে শুরু করল, আমি শুধু তোমার বোনের জন্য তুমি যা করেছ তার জন্য কৃতজ্ঞতা থেকে তোমার মাকে সাহায্য করিনি। আমি অবাক হয়ে তাকালাম। তাহলে? সে একটু ইতস্তত করে বলল, কারণ আমি তোমার প্রতি যত্নশীল। তার কণ্ঠস্বরে এক ধরনের উষ্ণতা ছিল, কিন্তু প্রথম দিনের সেই অনিশ্চয়তাটা যেন এখনো লেগে আছে। যেদিন প্রথম তোমাকে দেখি সেদিনই বুঝেছিলাম তুমি অন্যরকম। তোমার মধ্যে যে দয়া, যে শক্তি, তা আমাকে মুগ্ধ করেছে। আমি কথা বলতে পারলাম না, আমার হৃদয় নানা অনুভূতিতে ভরে উঠছিল। এতদিন ধরে যা চাপা দিয়ে রেখেছিলাম তা যেন বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চাইছিল। কিন্তু আমি ভয় পাচ্ছিলাম, অনেক কিছু হারিয়েছি জীবনে, আবার যদি কাউকে ভালোবেসে আঘাত পাই। তোমাকে এখনই কিছু বলতে হবে না, ড্যানিয়েল তাড়াতাড়ি বলল। আমি শুধু চাই তুমি জানো আমি কেমন অনুভব করি। আমি আস্তে করে মাথা নাড়লাম। কি বলব ঠিক বুঝতে পারছিলাম না। আমার হৃদয় কৃতজ্ঞতায় পরিপূর্ণ, কিন্তু মনটা এখনো ভয় পাচ্ছে। কয়েক সপ্তাহ কেটে গেল। ড্যানিয়েল আগের মতোই ছিল। ধৈর্য ধরে অপেক্ষা করছিল, আমাকে কোনো উত্তর দেওয়ার জন্য চাপ দেয়নি। বরং মায়ের শরীর খারাপের সময়, আমার কাজের চাপের দিনগুলোতে সবসময় পাশে থেকেছে। একদিন সন্ধ্যায় আমি আর মা বারান্দায় বসে সূর্যাস্ত দেখছিলাম। আকাশটা নরম কমলা আর গোলাপি রঙে মাখামাখি। মা আমার দিকে ফিরে আস্তে করে বললেন, অলিভিয়া, তুমি অনেক শক্ত, কিন্তু একা সবটা বইতে যেও না। মায়ের কথাগুলো আমার মনে গভীর দাগ কাটল। আমি বুঝতে পারলাম এতদিন ধরে আমি কতটা একা থাকতে চেয়েছি, কতটা ভয় পেয়েছি কাউকে বিশ্বাস করতে। পরের বার যখন ড্যানিয়েল এল, আমি তাকে সঙ্গে নিয়ে একটু হাঁটতে বেরোলাম। পার্কের ভেতর দিয়ে হাঁটছিলাম, ঝরা পাতাগুলো পায়ের তলায় মচমচ করে উঠছিল। অবশেষে আমি মুখ খুললাম, বুকের ভেতরটা ধুকপুক করছিল। ড্যানিয়েল, আমি আস্তে করে বললাম, আমি ভয় পাই, কাউকে আমার জীবনে আসতে দিতে ভয় পাই, কিন্তু আমি তোমাকে হারাতেও চাই না। সে সঙ্গে সঙ্গে হাঁটা থামিয়ে আমার দিকে ফিরল। তার চোখে সেই আগের উষ্ণতা। তুমি আমাকে হারাবে না, অলিভিয়া, সে বলল। আমি এখানেই আছি, আর কোথাও যাচ্ছি না। অনেক দিন পর আমি যেন একটু নিশ্চিন্ত হলাম। আমি তার হাত ধরলাম, সেও আলতো করে আমার হাতটা ধরল, যেন সে জানে আমার হৃদয় কতটা ভঙ্গুর। কয়েক মাস কেটে গেল, আমাদের ভালোবাসা যেন আরো গভীর হল। মা পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন, আর ড্যানিয়েলকে পাশে পেয়ে আমার মুখে হাসি আরো উজ্জ্বল হল। একদিন মনে হলো এতদিন ধরে বুকের ভেতরে যে ব্যথাটা বয়ে বেড়াচ্ছিলাম সেটা যেন অনেকটাই হালকা হয়ে গেছে। হঠাৎ ড্যানিয়েল আমার সামনে হাঁটু গেড়ে বসল, পকেট থেকে একটা ছোট্ট বাক্স বের করল। আমার বুকের ধুকপুকানি বেড়ে গেল। অলিভিয়া, সে বলল, তুমি আমাকে শিখিয়েছ দয়া দিয়ে একটা জীবন বদলে দেওয়া যায়। তুমি কি আমার জীবনটা বদলে দেবে? আমার চোখে জল এসে গেল, তবে এটা দুঃখের নয়, আনন্দের অশ্রু। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। হ্যাঁ ড্যানিয়েল, হ্যাঁ। মা খুশিতে হাততালি দিলেন, আর ড্যানিয়েল আমার আঙুলে ভালোবাসার আংটি পরিয়ে দিল। সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম, জীবন আমাকে একবার ভেঙে দিয়েছিল ঠিকই, কিন্তু ভালোবাসা আমাকে আবার জোড়া লাগিয়েছে। আমি হয়তো অনেক কিছু হারিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত ভালোবাসা আমাকে খুঁজে নিয়েছে, আর এবার আমি তাকে আঁকড়ে ধরতে আর ভয় পাই না। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।